আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? ধন্যবাদ সবাইকে উম, আমার সাথে আসার জন্য। আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে। প্রতিটা দিনই কোনো না কোনোভাবে আমাদের জীবনে দাগ কেটে যায় বা স্মৃতি রেখে যায়। সেটা হতে পারে ভালো কিছু বা আবার হতে পারে খারাপও। কিছু স্মৃতি আছে বা কিছু জিনিস আছে যেটা আমাদের আনন্দ দেয় বা ভালো লাগে। আবার কিছু আছে যেটা আমরা অ্যাভয়েড করতে চাই। আর প্রতিটা জিনিসেরই মনে হয় ভালো এবং খারাপ দুটো দিকই থাকে। এই যেমন বর্তমানে ইউএসএতে প্রচুর স্নো হচ্ছে। এটার ভালো দিক এবং খারাপ দিক দুটোই আছে। ভালো বলতে দেখতে খুবই সুন্দর লাগছে। যদি কাজে যেতে না হয়, ঘরে থাকা যায়, তাহলে এই স্নোটাকে মন ভরে উপভোগ করা যায়। আর যদি কাজে যেতে হয়, তখন অবশ্য বিরক্তিকর না হলেও মনটা অতটা উৎফুল্ল থাকে না। খুব সাবধানে পা ফেলতে হয়। তারপরে গাড়িগুলো একটু স্লো থাকে। আর নিজেকে যদি ড্রাইভ করতে হয়, তাহলে তো আরও বেশি চিন্তা থাকে। সবসময় চোখ কান খোলা রেখে ড্রাইভ করতে হয়। যে কোনো সময় গাড়ি স্লিপ কাটতে পারে, অ্যাক্সিডেন্ট করতে পারে। আর উইন্টারে স্নো হবে, এটাই ইউএসএতে নর্মাল ব্যাপার। স্নোটা কিন্তু বেশিরভাগই ডিসেম্বর থেকেই শুরু হয়। যদিও এখানে শীতের আমেজ চলে আসে সেপ্টেম্বরের শেষ দিক থেকে। এটা কন্টিনিউ করে এপ্রিল, কখনো কখনো মে পর্যন্ত। তবে মূলত স্নোটা ডিসেম্বরে শুরু হলেও ভয়াবহ আকার ধারণ করে থাকে ফেব্রুয়ারিতেই। অন্তত আমার অভিজ্ঞতায় তাই মনে হয়। এত বছর মধ্যে আমি দেখে এসেছি অল্প অল্প করে স্নো হলেও ফেব্রুয়ারি মাসে প্রচুর স্নো হয়ে থাকে। আর এখানে যত ইমার্জেন্সি অ্যালার্ট করা হয় সেটা কিন্তু ফেব্রুয়ারিতেই হয়ে থাকে। অবশ্য ব্যতিক্রমী বৎসর ছিল গত বছর 2020। উইন্টারে খুব একটা ঠান্ডা পড়েনি, আবার সামারে খুব একটা গরমও পড়েনি। ঠান্ডা যতটুকু পড়েছে, স্নোয়িংটা ওই রকম হয়নি আর কি। আর পরবর্তী পরিস্থিতি তো এখন আর কারোই অজানা না, সারা বিশ্ববাসীই জানি। পৃথিবীর সমস্ত দেশই কম বেশি ভোগান্তি হয়েছে। এখনও যে সবাই নিরাপদ তা কিন্তু না। এখনও অনেক দেশে আছে লকডাউন চলছে, বা আর আমাদেরকে তো সতর্কভাবে চলতেই হচ্ছে সেই প্রথম থেকেই। উইদাউট মাস্ক কোথাও ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। তারপর ফাইন করা। আর যে কোনো স্টোরে গেলে মাস্ক না হলে ঢোকাই নিষেধ। এত কিছুর পরও কিন্তু
রেহাই মিলছে না। এখন পর্যন্ত সেই একই অবস্থা না হলেও বেশ ভয়ানক অবস্থাতেই আছি আমরাও। যদিও প্রতিষেধক এসেছে, তারপরও তো যাই হোক, 2021-এর এই যে স্নো শুরু হয়েছে, নন স্টপভাবে চলছে। যখনই স্নো পড়া শুরু হয় একদিনে বন্ধ হচ্ছে না। এবারের স্নোটা দেখা যায় একদিন শুরু হলে অন্তত মিনিমাম 2 দিন কন্টিনিউ করে। এবং তখন এই 2 দিন এমন পরিমাণে পড়ে যে চলাফেরা কষ্টকর হয়ে যায়। আর যেহেতু ঠান্ডার সময় রোদ উঠলেও তাপমাত্রা খুব বেশি থাকে না, তাই স্নো যে মেল্ট হয়ে যাবে সেই অবস্থাটারও সৃষ্টি হয় না। আর স্নো পড়ার পরে যদি বৃষ্টি হয় সেটা সবচেয়ে বেশি কার্যকরী হয়ে থাকে। এবার কিন্তু সেরকম দেখা যাচ্ছে না। আর প্রতিবারে এত স্নো হচ্ছে যে পরবর্তী 2-1 দিন গ্যাপ দিয়ে যখন আবার স্নো হয় সেই স্নোর উপরেই আরও স্নো জমে যায়। যার জন্য লোকজন শুধু নিজে ইউজ করা জায়গাটুকু বাদে অন্য জায়গাগুলা ক্লিন করার ব্যাপারে খুব একটা আগ্রহী না। আর রাস্তাঘাটে গাড়িগুলো এমনভাবে স্নো দিয়ে ঢেকে থাকে, আবার কিছু কিছু গাড়ি আছে যে গাড়ির উপরের দিকে স্নো সহ এই গাড়িটা রাস্তা দিয়ে চলতে থাকে। আসলে কতই বা পরিষ্কার করা যায়, যার জন্য শুধু চারিদিক দেখা যায়, যাতে এরকমভাবে গাড়িটা পরিষ্কার করে নিয়েই সবাইকে ছুটতে হচ্ছে। জরুরি অবস্থা না হলে এখানে সব কিছুই খোলা থাকে, বিশেষ করে অফিস আদালত। যদিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন বন্ধ, সবাই ঘরে বসেই ক্লাস করছে। আর যখন ইমার্জেন্সি অ্যালার্ট করা হয় তখন তো অনলাইন ক্লাসগুলো বন্ধ থাকে। সারা আকাশ স্নোর জন্য সাদা হয়ে থাকে, এর মাঝেই দেখা যায় সূর্য উঠে আবার স্নোর আড়ালে ঢেকে যায়। আমাদেরকে কিন্তু এর মাঝেই চলতে হয়, কাজে যেতে হয়। আসলে শীতের দেশ তো তাই শীতটাকে এত কেয়ার করলেও চলে না, তাহলে তো জন্মজীবনই বন্ধ থাকবে। বৎসরের বেশিরভাগ সময় এখানে উইন্টার, খুবই অল্প সময় আমরা সামারটা পাচ্ছি। যার জন্য উইন্টারটাকেই নর্মাল জীবন হিসাবে এখানে মনে করা হয়, আর সামারের সময়টাকে ভ্যাকেশন হিসাবে গণ্য করা হয়। এই জন্যই দেখা যায় যে উইন্টারে ওয়েদার যেমনই হোক না কেন, গাড়ি চলাফেরা করে, লোকজন চলাফেরা করে এবং কাজও কোনোটা থেমে থাকে না, শুধুমাত্র জরুরি অবস্থা ছাড়া। কিন্তু সামারের সময় স্কুলে বাৎসরিক পরীক্ষাগুলো পেয়ে যায় এবং যখন লোকজন ভ্যাকেশনে যাওয়ার যে একটা সিজন, সেটা কিন্তু সামারেই হয়ে থাকে। তবে উইন্টারে কিন্তু জনজীবন থেমে থাকে না। সিটি থেকে রাস্তাঘাটগুলো ক্লিন করা হয়। আর যখন জানা যায় যে আজ স্নো হবে, তখন তো আগে থেকেই প্রিপারেশন নেওয়া থাকে, রাস্তাতে সল্ট ছিটানো হয় বা স্নো ক্লিন করার গাড়িগুলো মেন রোডগুলো ক্লিন করতে থাকে। যদিও সাইড ওয়াক যার যার প্রপার্টি সে ক্লিন করে। আর এত স্নো হয় যে সম্ভব না সমস্ত স্নো ক্লিন করা, জরুরি জায়গাগুলো ছাড়া। এবারের স্নোটা আমার কাছে মনে হয়েছে যে এক এক দিনের স্নোটা এক এক ধরনের হয়ে থাকে। আমি বোঝাতে চাচ্ছি যে
স্নো যে কত রকমের হতে পারে আকার, পড়ার ধরন, তা বোধহয় না দেখলে বোঝার কোনো উপায় থাকে না। অনেক সময় আছে, হ্যাঁ, আমরা যারা বাইরে থাকি, যারা স্নোর কাছে থাকি, এখন অবশ্য ইউটিউবে বেশিরভাগ ভিডিও এভাবেই আসছে স্নোকে নিয়ে। ইউএসএ বা ইউকে, কানাডা, যেখানেই হোক না কেন, প্রত্যেকের শেয়ারের মধ্যে একবার দুবার হলেও এই স্নোটা এসে থাকে। আর আমি হবেই বা না কেন, কারণ এখন তো এই সমস্ত দেশগুলোতে স্নোরই সিজন চলছে, যার জন্য আমরা যারা বাইরে আছি, স্নোর দেশগুলোতে আছি, তারা এখন স্নোটাকে নিয়েই যা কিছু করার চেষ্টা করছি। আসলে এখন পরিস্থিতিটাও এরকম যে ইচ্ছে করলেই যে আমরা অন্য দিকে যাব সেটা সম্ভব হয়ে ওঠে না। প্রতিটা দেশেই কিন্তু কিছু না কিছু জিনিস আছে, বা ঐতিহাসিক বা সৌন্দর্য যাই বলি না কেন, আল্লাহ প্রতিটা দেশেই সারা পৃথিবীটাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যার বর্ণনা করে বা যা দেখিয়ে কেউ শেষ করতে পারবেন না। যার জন্য আমরা যে যেখানে আছি সেখানকার জিনিসগুলা যেটা ভালো লাগে আর কি তুলে ধরার চেষ্টা করি, সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। কিন্তু বর্তমানে এমন একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে ইচ্ছে করলেও নিজের আশেপাশের বাইরে যেতে পারছি না আর কি। এমনিতেই তো যখন নাকি স্নো হয় তখন কিন্তু সব কিছুই স্লো হয়ে যায়। যেমন বাসগুলো হয়তো একটু স্লোভাবে চলছে, ড্রাইভ করলেও অনেকটা স্লোলি করতে হয়। আর স্নোর জন্য তো সাইড দিয়ে হাঁটাটাও কষ্টকর হয়ে যায়, যার জন্য নর্মালি যেভাবে আমরা হাঁটাচলা করি এই সময় সেটা সম্ভব হয় না। আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে তো কথাই নেই, এই স্নো বা ব্ল্যাক আইসের মধ্যে যে স্লিপ কাটবো না তারও কোনো নিশ্চয়তা নেই। আমার অবশ্য বেশ আগে একবার অভিজ্ঞতা হয়েছে, রিসেন্টলিও তাই। আর যদি কখনো কাজ থেকে ফিরতে ফিরতে ইভিনিং হয়ে যায় তাহলে তো মনোযোগটাকে আরও বেশি দিতে হয়। আর এবার স্নোয়ের সাথে সাথে বৃষ্টির বা টেম্পারেচার বাড়ার পরিবর্তে টেম্পারেচার আরও ফল করেছে। নিউ ইয়র্কে প্রায়ই দেখা যাচ্ছে যে টেম্পারেচার মাইনাস হয়ে যাচ্ছে, যেটা আমরা ঘরে থাকলে বুঝতে পারি না। কারণ আমরা সবাই জানি শীতপ্রধান দেশগুলোতে বাড়িঘরগুলো এমনভাবে তৈরি করা হয় যে ঠান্ডার সময় হিট চলতে থাকে। আর আমরা যখন ঘরে থাকি তখন কিন্তু আমাদের শীতের পোশাক পরারও প্রয়োজন পড়ে না। নর্মালি হালকা ঠান্ডাতে আমরা যে ধরনের পোশাক পরে থাকি, ঘরে থাকলে তাও পরতে হয় না, ঘর এতটাই গরম থাকে। কিন্তু যখন আমরা বাইরে বের হই তখন তো অবশ্যই সেভাবে প্রোটেকশন নিয়ে বের হতে হয়। তারপরে যদি কাউকে লম্বা সময় বাসের জন্য ওয়েট করতে হয় তখন এই মাইনাস টেম্পারেচারটাকে অনুভব করা যায়। বাস যে চলে না তা কিন্তু না, এখানে সব কিছুই টাইম মেনটেন করে চলে। আর ওয়েদার যতই খারাপ হোক না কেন সিটি বাসগুলো মাশাল্লাহ ভালো সার্ভিস দিয়ে থাকে। তারপরেও অনেক সময় আছে আমরা চলাফেরা করার সময় হয়তো মনে রাখতে পারি না, বাস তো তার নির্দিষ্ট সময় আসবেই এবং এসেও থাকে। এখানে এই জিনিসগুলো মিস করে না, যখনই যে স্টপেজে বাসগুলো যে সময় আসার কথা ওরা ঠিক সময়টাতেই এসে হাজির হয়।
অনেক সময় আছে হয়তো নিজের কারণেই একটা বাস মিস করলাম, তখন পরবর্তী বাসের জন্য 10-15 মিনিট এই স্নোর মধ্যে দাঁড়িয়ে থাকলে বোঝা যায় যে কী অবস্থা চলছে। আসলে আমি গত কয়েক বছর যাবৎ ডে টাইমে কাজ করছি, তো যার জন্য এই ইভিনিং টাইমটাতে বা স্নোর সময় যে কী পরিমাণ ঠান্ডা হতে পারে সেটা জানা থাকলেও বাস্তব অভিজ্ঞতা হয় নাই, যেটা এই বছর হচ্ছে। আর লাস্ট ইয়ারে তো স্নোই বলতে গেলে পড়েনি, এবং তারপরে তো ঘরেই বসা ছিলাম। আর যখন নাকি পরিস্থিতি কিছুটা নর্মাল হয়ে এসেছে বা যখন ঘর থেকে বের হলাম, তখন তো পুরোপুরি সামার। কাজে উইন্টারের যে কষ্ট, স্নোর সময় যে কষ্ট, সেটার ফিলিংস আমাদের হয়নি। অবশ্য এইরকমই অনেক স্নো পড়েছিল 2016-এ। তারপরে কিন্তু এবার বলা হচ্ছে যে এবারের ফেব্রুয়ারির স্নোর রেকর্ড 2016কেও ছাড়িয়ে গেছে। এইবারের স্নোটা এক এক দিন এক এক রকমের, এক এক আকারের বা এক এক ধরনের হয়েছে। কখনো দেখা গেছে স্নোগুলো তুলোর মতো করে পড়ছে, কখনো দেখা যাচ্ছে বৃষ্টির মতো ছোট ছোট হয়ে, আবার কখনো দেখা যাচ্ছে যে মোটা মোটা লবণের আকারে স্নোগুলো পড়ছে। তাই আমার মনে হয়েছে যে এই বছরের স্নো আসলে অনেক রকমের অভিজ্ঞতা দিচ্ছে। শুধু যে আমি বলছি তা কিন্তু না, আমার মতো অনেকেই যখন স্নো হয়, যখন আমরা ঘরের ভিতর থেকে বা কাজের জায়গা থেকে দেখতে পাই, তখন অবাক হয়ে সবাই তাকিয়ে দেখে এবং বলে যে আজকে স্নোটা কীরকম হচ্ছে। আর স্নোর সাথে যদি বাতাস থাকে তাহলে তো সেটা ঘূর্ণির আকারে পড়তে থাকে। আসলে ওই যে বললাম যে প্রতিটা জিনিসেরই ভালো এবং খারাপ দুটো দিকই আছে। দেখতে খুব সুন্দর লাগে যখন স্নোটা পড়তে থাকে, সেটা লাইটের আলোতে হোক বা সূর্যের আলোতে হোক। আর যখন স্নোগুলো গাছের ডালে ডালে আটকে থাকে তখনও দেখতে বেশ সুন্দর লাগে, যদিও ক্যামেরায় অতটা আসে না। আসলে সামনাসামনি দেখা এবং ভিডিওতে দেখার মধ্যে পার্থক্য তো অবশ্যই আছে। আর যেহেতু স্নো হয়ে যাওয়ার পরের আকাশটা তখন আর অতটা সাদা থাকে না, তাই রাস্তার যে লাইটের আলো তাতে যতটুকু স্নো দেখা যায়। গত সপ্তাহে যে স্নোটা হয়েছিল এতে কিন্তু পুরো নিউ ইয়র্ক শহরে গাছের উপর এত সুন্দর হয়ে সাদা হয়েছিল যে দেখার মতো, ছবির মতো মনে হয়েছে যে সম্পূর্ণ নিউ ইয়র্ক শহরটাই সাদা শহরে পরিণত হয়ে গেছে। আর আজকে যে স্নোটা হলো সেটা আবার একটু ভিন্ন রকম, অনেকটা সল্টের টাইপের, আবার কিছুক্ষণ পড়েছে তুলোর মতো। রাস্তাগুলোতে অবশ্য স্নো জমে যায়নি, ওই একই কারণ, সল্ট ছিটানোর জন্য। আর সল্ট ছিটালে স্নোগুলো পানি হয়ে যায়, রাস্তাগুলো পিচ্ছিল হয়ে থাকে, ওয়াটারি বলা চলে। আবার এই যে সাইড ওয়াকগুলো দেখা যাচ্ছে, এটা যে সম্পূর্ণ ক্লিন তা কিন্তু না। এখানেও কিছু কিছু জায়গা আছে যেখানে নাকি ব্ল্যাক আইস হয়ে আছে, রাস্তার ডাস্টের সাথে পানিটা মিশে একদম পুরো বরফ হয়ে আছে। এছাড়াও তো চলাফেরার রাস্তাগুলো যার যার প্রপার্টি সে ক্লিন করে রাখে।
লাস্ট ইয়ারের স্নোটা গাছের উপরে ফুলের মতো পড়েছিল, কিন্তু লাস্ট উইকে যে স্নোটা হয়েছিল, কিন্তু এই উইকে স্নোটা আবার অন্যরকমই ছিল। হাঁটতে গেলেই মচমচ করে একটা শব্দ হচ্ছে, গাছের উপরে সুন্দরভাবে পড়ে আছে, মানে ঝাঁকি দিলেই যেন পড়তে থাকবে সেরকম। তবে টেম্পারেচার কিন্তু অনেক কম। ইদানিং মনে হচ্ছে যে স্নো ছাড়া বোধ হয় শেয়ার করার আর কোনো জিনিসই নাই। কারণ যখন স্নো কিছুদিন পর পর হয় বা অনেকটা গ্যাপে হয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর হয়, তখন না হয় আলাদা কথা। কারণ একবার স্নো হওয়ার পরে টেম্পারেচারটা বাড়লে সেই স্নোগুলো সুন্দর করে মেল্ট হয়ে রাস্তাটা ক্লিন হয়ে যাবে। যদিও সাইড ওয়াকের স্নোগুলো যেতে অনেকটাই টাইম লাগে, কিন্তু এইবারের স্নোটা তো যখন শুরু হচ্ছে চলতেই থাকে 1 দিন 2 দিন, আবার হয়তো 1 দিন বা 2 দিন, বড় জোর 2 দিন গ্যাপে থাকে, আবারও চলতে থাকে। কাজেই স্নো সরে যাওয়ার কোনোই সম্ভাবনা নাই। তারপরে টেম্পারেচার কমে গিয়ে আইসের সৃষ্টি করে, যার জন্য আমরা সবাই বা যারা ওনার, বাড়ির ওনার, তারা কিন্তু শুধু ওয়াকিং জায়গাটুকুই ক্লিয়ার রাখে, বাকি জায়গার ব্যাপারে আর চিন্তায় আসে না। কারণ যদি বাসার সামনের জায়গাটাকে ক্লিন করা না হয়, তার জন্য তাকে জবাব দিতে হবে। কিন্তু যেখান দিয়ে কেউ চলাফেরা করে না, সেই ব্যাপারে জবাবদিহি করার দরকার পড়ে না। যে সমস্ত প্রপার্টির সামনে আর কি বড় বড় গাছ আছে, যেগুলোর পাতা এখনো সবুজ, এগুলি অবশ্য পাতা সবসময় সবুজ এরকম গাছ খুবই কম এখন। কিছু আছে হয়তো পাতাবাহার জাতীয় গাছ, কিছু আছে ক্রিসমাস ট্রি, এই জাতীয় কিছু গাছ আছে যেগুলোর এখনও পাতা আছে। সেগুলাই স্নো তো পড়ে সাদা হয়ে আছে। সকালবেলা যখন রোদ উঠবে তখন এই স্নোগুলো অবশ্য ঝরে যাবে। এই মাসে অবশ্য আরও বড় স্নো আছে, ওয়েদার ফরকাস্টে দেখা যাচ্ছে। স্নোটা ভালো লাগলেও বলা যায় আমি অনেকটা বিরক্ত বোধ করছি আর কি। কারণ যেহেতু অসময়ে কাজ করছি, কাজ থেকে যদি দিনের বেলা ফেরা হয় তাহলে স্নোটাকে অতটা খারাপ লাগে না আমার কাছে। কিন্তু যখনই আমাকে কাজ শেষ করে ইভিনিংয়ে বা নাইটে বাসায় ফিরতে হয়, তখন আর স্নোটাকে অতটা ভালো বা উপভোগ করতে পারি না বলা যায়। সাইড ওয়াকের পাশে স্নোগুলা এমনভাবে হয়ে আছে কিছু কিছু জায়গায়, আর কিছু গাড়ি তো এমনভাবে কভার হয়ে আছে যে ভাবতেই আশ্চর্য লাগে বা চিন্তা লাগে যে এই গাড়িগুলো কালকে সকালবেলা ক্লিন করে কিভাবে কাজে যাবে। এই বিজি লাইফে সময় বাঁচানোর জন্য বা নিজের স্বাচ্ছন্দ্যের জন্য আমরা গাড়ি ইউজ করে থাকি, কিন্তু স্নোর সময় যে গাড়ি কতটা কষ্ট আমাদেরকে দেয় বা গাড়ির জন্য আমাদেরকে কী পরিমাণ কষ্ট করতে হয়, চিন্তার বাইরে।
যাদের গাড়ি আছে এবং গাড়ি নিয়ে বাইরে যান তারাই শুধুমাত্র জানেন। আর যখন স্নো হতে থাকে, যারা বাসায় থাকেন তারা তো শুধু দেখা ছাড়া কোনো উপায় থাকে না যে গাড়িটার কী অবস্থা হচ্ছে। যার জন্যই যখনই স্নোটা কমে যায় তখনই কিন্তু লোকজন জিনিসপত্র নিয়ে বের হয়ে যায় গাড়ি ক্লিন করার জন্য। কারণ মাথার মধ্যে তখন সবচেয়ে বড় চিন্তা থাকে আগামী দিন আমাকে কাজে যেতে হবে এবং তার আগে গাড়িটাকে ক্লিন করতে হবে। তারও বড় কথা হলো যদি টেম্পারেচার কমে যায় তাহলে এই স্নোটা গাড়িতে আটকে যাবে। স্নোর পরে কিন্তু এখানে যে গাড়িগুলো রাস্তা দিয়ে চলে তাদের শুধু মিররগুলো ক্লিন থাকে, তাছাড়া গাড়িটার যে রুফ বা ছাদের উপরে সেখানে কিন্তু স্নো বহাল তবিয়তেই থাকে। গাছের উপর যেমন স্নো জমতে থাকে সেরকমই স্নো নিয়েই গাড়িগুলো চলাফেরা করতে থাকে। আসলে স্নোর দেশে আছি তো স্নো ছাড়া আর কি বলবো। মাঝে মাঝে মনে হয় যে স্নো নিয়ে মনে হয় টু মাচ হয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে মনে হয় কি আর করব, স্নোর জন্য বাইরে যেতে পারছি না। কোথাও যেতে গেলে নর্মাল সময়ে যে সময়টা লাগবে তার থেকেও অনেক বেশি সময় লাগে। কাজেই কুইন্সের বাইরে কোথাও একটু ঘুরতে যাব সেটা সম্ভব না। আরও বড় কথা হলো এখন বাইরে যাওয়া মানেই নিজের বিপদ নিজে ডেকে আনা। তাই যা কিছু আশেপাশে আছে, কাজ, বাসা এবং আশেপাশে স্নো, এই নিয়ে হলো আমাদের জীবন কাটানো। কিছু কিছু বাসা আছে ডিসেম্বরে যে ডেকোরেশন করেছে বাসায়, সেগুলো এখন পর্যন্ত লাইটিংগুলো আর কি সরিয়ে নেওয়ার আগেই স্নো শুরু হয়ে গেছে, যার জন্য আর সরিয়ে নেওয়া হয় নাই। আর এই লাইট এবং স্নো এটা একটা অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করেছে বলা যায়। দূর থেকেই নিজের বাসাটাকে চেনা যায়। যখন স্নো পড়ে তখন চারিদিকটা সাদা হয়ে যায়, কিন্তু যখন স্নোটা বন্ধ হয় তখন আকাশটা সাদা না লাগলেও চারিদিকে লাইটের যেটা পড়ে আর কি স্নোর উপরে, এতে কিন্তু সাদা হয়ে থাকে। যার জন্য রাস্তায় কোনো কিছু দেখতে সমস্যা হয় না, দিনের আলোর মতোই চিকচিক করতে থাকে। শুধুমাত্র ব্ল্যাক আইস থাকলে সেটাই বুঝে ওঠার আগেই দেখা যায় স্লিপ কেটে ফেলি আমরা। আর এই ব্ল্যাক আইসে পড়ার পরে যে কি অবস্থা হয় এটা শুধুমাত্র ভুক্তভোগীরাই জানেন। যার জন্য যখন স্নো পড়া বন্ধ হয় সাইড ওয়াকগুলা ক্লিন করলে যদি জানা থাকে যে টেম্পারেচার কম, ব্ল্যাক আইস জায়গায় জায়গায় হয়ে আছে, তো সাবধানে চলা অথবা স্ট্রিটের মাঝখান দিয়ে চলাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। আমি অবশ্য অন্তত এটা করে থাকি আর কি, স্নো বন্ধ হওয়ার পরে স্ট্রিটের মাঝখান দিয়েই হাঁটার চেষ্টা করি, তাতে অন্তত স্লিপ কাটার সম্ভাবনাটা থাকে না। যেহেতু স্ট্রিটের রাস্তাগুলো সিটি থেকে ক্লিন করা হয় আর এখান দিয়ে তো কন্টিনিউ গাড়ি চলতে থাকে, তো রাস্তার মাঝে পানি থাকে,
বা কাদা পানির মতো থাকে, কিন্তু আইস যে ব্ল্যাক আইস হয়ে থাকে সেটা থাকার সম্ভাবনা বলা চলে একদমই থাকে না। আর অ্যাক্সিডেন্টের সম্ভাবনা নাই, আমি অন্তত দেখি নাই। যদি স্ট্রিটের মাঝখান দিয়ে চলি তো গাড়ি আসতে থাকলে পিছন থেকে শব্দটা পাওয়া যায়, যার জন্য সাইডে একটু দাঁড়িয়ে গেলে গাড়িটাও সাইড করে চলে যায়। আমার মতো অনেকেই আছেন স্ট্রিটের মাঝখান দিয়ে হাঁটেন, হয়তো ব্ল্যাক আইসের অভিজ্ঞতা আছে, হতে পারে। এইবারের স্নোতে, মানে আজকের স্নোতে কিন্তু বেশ কয়েকজনের ব্যাপারেই শোনা গেছে যে ব্ল্যাক আইসে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, ব্যথা পেয়েছে। আর এখানে তো এমনিতেই অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়িগুলো চারিদিকে থাকে। তো যখনই এই স্নোর মধ্যে কেউ পড়ে যায় বা ব্যথা পায়, দেখা যায় অ্যাম্বুলেন্সগুলি চলে আসে। স্নোর সময় সবচেয়ে বড় অসুবিধাটাই হলো অ্যাক্সিডেন্ট। হাইওয়েতেও অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। সামান্য একটু অন্যমনস্ক হলে, বা অনেক সময় অন্যমনস্ক হতে হয় না, আসলে দুর্ঘটনা তো দুর্ঘটনাই, তাই না? দেখা যায় হাইওয়ে দিয়ে গাড়ি চালানোর সময় একটু যদি স্পিডের কম বেশি হয়ে থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এখানে নর্মালি যতটা অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগ কিন্তু এই উইন্টারের সময় বা স্নো পরবর্তী সময়টাতে অ্যাক্সিডেন্ট বেশি হয়ে থাকে। আর যদি স্নো হয়, খুব বেশি স্নো হওয়ার সম্ভাবনা থাকে, তো দূর দূরান্তের কোম্পানিগুলো অনেক সময় আর্লি ছুটি হয়ে যায়, যাতে করে খুব বেশি স্নো হওয়ার আগে বা টেম্পারেচার নেমে গেলে যে স্লিপারি হবে রাস্তাগুলো, তার আগে যেন সবাই বাসায় ফিরতে পারে, সেই জন্য এই ব্যবস্থাটা করা হয় আর কি। তো তখন যেহেতু কোম্পানিগুলো একটু আর্লি ক্লোজ করে দেয়, সবার মধ্যে একটা রাশ কাজ করে, তাড়াতাড়ি বাসায় ফেরার চেষ্টা করে। বা যত সময় যাবে স্নো পড়ার পরে ঠান্ডাটা বেড়ে যায়, তো তাই অনেকে চেষ্টা করে কাজ থেকে বের হয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফেরার। আর তখনই এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে থাকে। যদিও সবাই একটা নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট স্পিডে চলে, তারপরে এই স্নো ব্ল্যাক আইস হওয়ার কারণে দুর্ঘটনাগুলো ঘটে থাকে। বাসে খুব একটা, বাসে আমি কখনো দেখিনি কোনো দুর্ঘটনা। আর যখন এখানে খুব বেশি স্নো হয়, অনেক সময় আছে ট্রেনেও অনেক ঝামেলা হয়ে থাকে। আমি যদিও সাবওয়েটা খুব কম ইউজ করে থাকি। স্নোর সময়টাতে যদি বাইরে যেতেই হয় তাহলে বাস সার্ভিসটাই সবচেয়ে ভালো, কারণ ওয়েদার যতই খারাপ হোক না কেন সিটি সার্ভিসগুলো কিন্তু কখনো বন্ধ থাকে না। আর অবশ্যই ব্যাড ওয়েদারে কেউ বিনা প্রয়োজনে বাসা থেকে বেরও হবে না, খুব বেশি প্রয়োজন না হলে। আর এখনকার সময় তো অনলাইনেই আমরা অনেক কিছু করতে পারি, যার জন্য ঘরে বসেই ব্যাড ওয়েদারটাকে ফ্যামিলির সাথে টাইম পাস করা হয়ে থাকে। তারপরে যারা অসময়ে কাজ করে থাকে বা বিভিন্ন শিডিউলে কাজ করে থাকেন, তাদেরকে তো চলাফেরা করতেই হয়। যতই স্নো বা স্নো স্টর্ম, রেইন যাই হোক না কেন,
সেটাকে ম্যানেজ করেই চলতে হয়, চলতে হবেও আমাদের। শুধু নলেজে রাখতে হয় যে আজকে ওয়েদারটা কেমন হবে। আসলে সারাদিনের ওয়েদারটা নলেজে রেখেই সবাই বের হয়ে থাকে, সেইভাবে ড্রেস আপ করে, সেভাবেই চলাফেরা করে। আর ব্যাড ওয়েদার হলে তো অবশ্যই একটু টাইম বেশি নিয়ে আমাদেরকে বের হতে হয়। তো যেমনই হোক না কেন, রাতের পরে যেমন দিন আসে, খারাপের পরেও ভালোটাই আসে। আল্লাহ তো আর সবসময় খারাপ কিছুই দিয়ে থাকেন না। তো টানা একদিনের স্নোর পরে এই তো কিছুক্ষণ আগে স্নোটা বন্ধ হয়ে সে সুন্দর করে রোদ উঠে গেছে। যদিও আজকে ছুটির দিন, সবাই না হলেও অনেকেই বাসায় আছেন, অনেকেরই ডে অফ। আর উইকেন্ড মর্নিং সবাই একটু রিল্যাক্সভাবে ধীরে সুস্থে বাইরে বের হবেন, তারপর হয়তো ক্লিন করবেন। আবার এমনও হয় যেহেতু রোদ উঠছে, সবাই অপেক্ষা করছে টেম্পারেচার একটু বাড়লে তখন স্নো পরিষ্কারটা একটু সহজ হবে। তবে যত কিছুই হোক না কেন, রোদ উঠুক আর যাই হোক, এই স্নো গলতে গলতেও কিন্তু অনেকটা টাইম লাগে। যখন স্নো শুরু হয়েছে তখন কিন্তু অনেকে বাসার সামনের জায়গা ক্লিন করেছে। তারপরে যখন সন্ধ্যার পরে সবাই ঘরে ঢুকে গেছে, তারপরে যে স্নোগুলো হয়েছে সেগুলো আর ক্লিন করা হয়নি। তো সবাই অপেক্ষা করছে যে সকাল হয়েছে, রোদ উঠছে, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আগামী দিনও ছুটির দিন, যার জন্য খুব একটা রাশ কাজ করছে না। তাই তো এখনও ঘরের দরজায় বা সাইড ওয়াকে স্নো জমেই আছে, অপেক্ষা করছে আরও একটু বেলা হোক, রোদ্রের তেজটা বাড়ুক। আকাশ আলো করে সুন্দর সকাল হয়ে উঠেছে, চারিদিকে রোদ বাড়ছে। সূর্যের আলোতে, লাইটের, রাস্তার আলোতে যেমন রাস্তার আলোতে যেমন স্নোটাকে বেশ সুন্দর লাগে, সকালের সূর্যের আলোতেও কিন্তু স্নো বেশ সুন্দর লাগে। তবে রোদ্রের তাপটা যদি একটু বেশি হতো তাহলে হয়তো আরেকটু বেশি সময় স্নোটাকে সূর্যের আলোতে কেমন লাগে সেটা আমি ক্যাচ করতে পারতাম। কিন্তু যদিও রোদ উঠেছে, ঠান্ডা কিন্তু একটুও কমেনি, যার জন্য এ পর্যন্তই দেখিয়ে বিদায় নিতে হচ্ছে। তো ভালো থাকবেন সবাই, সবাই সবার জন্য দোয়া করবেন। এর থেকে বড় স্নো আসছে আমাদের এই মাসেই, আবার দেখা যাক কী অবস্থা হয়। হয়তো আবারও হাজির হব একই সাবজেক্ট নিয়ে, ভিন্নভাবে, ভিন্ন রূপে। দোয়া করবেন সবাই সবার জন্য। আর যারা আমার মতো স্নোর দেশেই আছেন, আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন পরিবার পরিজন নিয়ে। এবং আমার মতো স্নোর দেশের ব্লগাররা হয়তো আবারও স্নো নিয়ে হাজির হবে। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার শেয়ারগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন আশা করছি। আপনাদের সুন্দর একটি মতামত আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আপনাদের মনের মতো এবং আমার ভালো লাগা কিছু আবারও উপহার দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ, সবার প্রতি শুভকামনা রইল।
আল্লাহ হাফেজ। সুন্দর সকালের শুভকামনা। সবার জীবন সুন্দর হয়ে উঠুক, সবাই সুস্থ থাকবেন পরিবার পরিজন নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।